তো আমি ফ্লিপকার্ট থেকে কালকেই গোপ্রো অর্ডার করেছিলাম, আর আজকেই আমার গোপ্রো ডেলিভার হচ্ছে। আর সেই জন্য আমি ডেলিভার নেওয়ার জন্য বেরোচ্ছিলাম, আর ডেলিভার বয় ফোন করেছিল। তো বেরোতেই যাব, আর উপর থেকে এসে দেখি যে নিচে বৃষ্টি হচ্ছে। তো কি করে যাব এখন, সেটাই চিন্তা। আর অন্যদিকে ডেলিভারি বয় আমাকে দুবার অলরেডি ফোন করে ফেলেছে যে আমি চলে এসেছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। তো এতটা উৎসাহিত যে এইরকম বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা কিছু মনেই হচ্ছে না। তো এখন আমাকে বেরোতে হবে। আর যাই হোক, কারণ জীবনের একটা স্বপ্ন গোপ্রো বলে কথা। আর গোপ্রোটা অর্ডার দিয়েছি আমাদের শ্রাবণ মাসের শেষ সোমবার, অর্থাৎ তারকেশ্বর থেকে জল ঢেলে আসার পর সেই দিনকেই রাত্রে আমি অর্ডার দিয়েছি 8টার সময়, রাত 8টা অর্থাৎ। আর আজকেই হচ্ছে তোমার পরের দিন, আর সেই পরের দিন কি গোপ্রো অর্ডার ডেলিভার দিতে চলে এসে এতটা মন খুশি যে একদিনের মাথায় আমি ডেলিভার পাচ্ছি। আর একটা দারুণ এক্সাইটেডমেন্ট আছে। আর গোপ্রো 10 নেবো না 11 নেবো, সেটাও একটা আমার কাছে ইতিহাস। তো সেটা পরে বর্ণনা করবো, আগে গোপ্রোটা আনতে চাই। আর এইটুকু বলে রাখি যে আমি গোপ্রো 11 নিয়েছি, আর সেটা ডেলিভার করতে যাচ্ছি। এখন বৃষ্টিতে ভিজে ভিজেই যাব, কারণ আমি প্রচুর এক্সাইটেড। কারণ বৃষ্টিটা আমার কাছে কোনো ম্যাটার নয় আজকে। তো এখন প্রায় আধ ঘন্টার উপর হয়ে গেল, এখনও অনবরত বৃষ্টি পড়ছে। মনের মধ্যে এক্সাইটেড কাজ করছে, কিন্তু যেতে পারছি না ভাই। এটা কি আমার সাথে পরীক্ষা নেওয়া হচ্ছে, নাকি আমাকে বাধা দেওয়া হচ্ছে, আমি বুঝতে পারছি না। মানে ভগবান কি চাইছে, যে আমার এই গোপ্রোর উপর কতটা চাহিদা সেটা দেখাচ্ছে, নাকি বলতে চাইছে যে না ভাই, গোপ্রোটা নিতে হয় না। সে যাই হোক, যে কোনো পরিস্থিতিতেই হোক, গোপ্রো যখন অর্ডার দিয়েছি, এতদিনের স্বপ্ন, এতদিনের আকাঙ্ক্ষা যখন সামনাসামনি আসতে চলেছে, তখন তাকে আর অবজ্ঞা করবো না। সে যেমনই হোক ভাই, গোপ্রো অর্ডার দিয়েছি মানে গোপ্রো নেবই যে কোনো প্রকারে। আজকে যদি আমার রাত 9টাও বাজে, তাহলে আমি রাত 9টার সময়তে গিয়েও আজকে গোপ্রো আমি ডেলিভার নেব। তো এই দেখো, একভাবে অনবরত যে বৃষ্টি পড়ে যাচ্ছে ভাই, সত্যি মানে কি বলবো, মনের মধ্যে একটা কেমন অস্বস্তি হচ্ছে যে কখন যাব আনতে। আবার বাড়িতেও বলিনি, বাড়িতে কিন্তু কেউ জানেও না যে আমি একটা গোপ্রো ক্যামেরা কিনছি। আর বাড়ি থেকে গোপ্রো ক্যামেরা কেনার একটা আসল রহস্য হচ্ছে, আমার কাছে যে টাকা ছিল সে টাকাটা আমার কাছে খরচা হয়ে যাচ্ছিলো অন্যদিকে। আর বাড়ি থেকে বারবার বলছিল যে তোকে গাড়ি কিনতে হবে না, গাড়ি কিনতে হবে না। আর আমার প্রথম টার্গেট ছিল ভাই গাড়ি কেনা, যেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। কিন্তু বাড়ি থেকে বারবার বারণ করছিল যে গাড়ি না কেনার জন্য, সেই কারণে টাকাটা যাতে খরচা না হয়ে যায়, তাই আজকে আমি এই গোপ্রোটা কিনে রাখলাম। আর দেখতে পাচ্ছ এখনও কি হারে বৃষ্টি হচ্ছে, চারদিক একদম ঘোর অন্ধকার করে এসছে পুরো। কখন যে ছাড়বে সেটাও এখন জানি না। তো অবশেষে আমি বেরিয়ে পড়লাম আজকে গোপ্রো ডেলিভার করতে। আর দেখতে পাচ্ছ এখন বাসে 4:30-4টের সময়, আর স্কুলের ছেলেমেয়েরাও বাড়ি ফিরছে। তো তাদের যখন ভিডিও করছি তখন তাদেরও ভালো লাগছে। আর অবশেষে গোপ্রোটা আনতে যাচ্ছি, আমারও একটা দারুণ উত্তেজনা বেড়ে গেছে ভাই। মানে আর এরকম হাতে ফোন নিয়ে ভিডিও করতে হবে না, এরপর জাস্ট হেলমেটের সাথে লাগিয়ে ভিডিও করব। আর অবশেষে ভাই সেই ডেলিভার বয়ও আমাকে মানে মালটা ডেলিভার করার জন্য যে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ওয়েট করেছে, সেটাও অনেক বড় ব্যাপার। আর তাকে ওয়েট করতেও হতো, কারণ এমনিতেও বৃষ্টি পড়ছিল, সেও কোথাও যেতে পারতো না। তো যাই হোক, এখন ক্যামেরাটা আমার হাতের মধ্যখানে চলে এসেছে। আর পুরো ক্যামেরাটা ওপেন ডেলিভারি ছিল, অর্থাৎ মানে আগে দেখে তারপর ওটিপি শেয়ার করতে হবে, তারপর না আমার জিনিস ঠিকঠাক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তার জন্য আমি বলেছিলাম যে গোপ্রোটা খুলতে হয় না, আমি পরে খুলে নেবো। কিন্তু ডেলিভারি বয় বললো যে না, খুলে তোমাদের দেখাচ্ছি, সেটার একটা ছবি আমাদের আপলোড করতে হয়। তো আমি বললাম ঠিক আছে, যাই হোক, তোমরা তাহলে তোমাদের কাজটা করো। আর মানে কী আর বলবো ভাই, আজকে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, জাস্ট গোপ্রোটা আমি হাতে পাচ্ছি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, ফোনে ভিডিও বানানো হয়তো আপাতত শেষ হলো হয়তো জীবনে, এবার হয়তো গোপ্রোতে ভিডিও বানাবো। আর গোপ্রোতে ভিডিও বানাতে গেলে আরও অনেক রকম এক্সারসাইজের প্রয়োজন, যে সেগুলোও আস্তে আস্তে কিনতে হবে। আর আজকে হচ্ছে 14ই আগস্ট। তো 14ই আগস্টের দিন এই ক্যামেরাটা আসছে, 15ই আগস্টে। কালকে ভিডিও বানাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু আমার এক্সারসাইজ কিছু নেই, অর্থাৎ মেমোরি কার্ড নেই, ক্যামেরা কেসটা লাগবে, এমনকি স্ক্রিন প্রোটেকশন গ্লাস লাগবে। এগুলো না হলে ক্যামেরা
বের করাই যাবে না, কারণ বাই চান্স কিছু হয়ে গেলে, ক্র্যাচ ফ্র্যাচ হয়ে গেলে ভাই এত টাকার সম্পত্তি, মানে একটা জীবনের সম্পত্তি থেকে বড় কথা, জীবনে একটা ভালোবাসার জিনিস, তার মধ্যে যদি একটু আঁচড় লাগে তাহলে তো খারাপ হবেই, মানে মন খারাপ লাগবেই। তো যাই হোক, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডুয়েল যে ব্যাটারি, অর্থাৎ ক্যামেরার সাথে ডুয়েল একটা আলাদা ব্যাটারি অর্ডার দিয়েছিলাম, তো সেইটা। আর এরপর খোলা হচ্ছে গোপ্রোটা, মেন যে গোপ্রো যার ভিতরে রয়েছে সেটা। আর একদিনের মধ্যে আমি ডেলিভার পেয়ে যাব এটা আমি কখনো ভাবিনি, কারণ কালকে অর্ডার দিয়েছি, আজকে আমার কাছে হাতে গোপ্রো আসছে, জাস্ট একটা আলাদা লেভেলের মজা। আবার বৃষ্টির দিনে, মানে মাঝে মাঝে মনে হচ্ছে বৃষ্টিও যেন আমাকে স্বাগত করছে, যে হ্যাঁ তুই নে, তোর পাশে আমরাও রয়েছি। তো এইটার ভিতরে রয়েছে গোপ্রো। আর ডেলিভারি বয়কেও বললাম আস্তে আস্তে সাবধানে খুলবে, কারণ ক্যামেরা রয়েছে। আর এগুলো হচ্ছে ম্যানুয়াল, কি নানা রকম যেসব টার্ম অ্যান্ড কন্ডিশন, ম্যানুয়াল পেপার থাকে, তো সেইগুলো। হ্যাঁ, দেখতে পাচ্ছ ওইদিকে রয়েছে গোপ্রো, আর এইদিকে রয়েছে একটা মাউথ, হেলমেট মাউন্ট, আর তার সাথে রয়েছে কিছু ডকুমেন্টস। আর এইটাই ওদের ছবি আপলোড করতে হয়, যেটা কাস্টমার কেয়ার থেকে ছবি তুলছে, দেখতে পাচ্ছ ডেলিভারি বয়। এই ছবিটা ওদেরকে আপডেট করতে হয়। এটা হচ্ছে ডাটা কেবল, অর্থাৎ চার্জিং পোর্ট, চার্জ দেওয়ার জন্য। এটা হচ্ছে হেলমেট মাউন্টটা, আর তেমন কিছু দেয়নি। আর ওইদিকে কি আছে, এটা এক্সট্রা ব্যাটারি, মানে এক্সট্রা বলতে কি ক্যামেরার সাথে যে ব্যাটারিটা থাকে, তো সেই ব্যাটারিটা। আর এক্সট্রা ব্যাটারিটা তো তোমরা আগে দেখলে, এটা এক্সট্রা ব্যাটারি একটা অর্ডার দিয়েছিলাম, কারণ ভিডিও বানানোর জন্য ডবল ব্যাটারি ছাড়া কাজ হয় না। একটা ব্যাটারি খুব বেশি হলে 1 ঘন্টা হয়তো সার্ভিস দেবে, কিন্তু তার বেশি সার্ভিস দেয় না, তার জন্য আর আমরা যখনই লং ট্যুরে যাব, তো আমাদের 2 ঘন্টার ট্যুর তো হতেই থাকে, তো সেই জন্য আর একটা ব্যাটারি অর্ডার দিয়েছিলাম। আর মনটা একটা আলাদা শান্তি পেলাম ভাই। বহু, মানে 2018 সাল থেকে আমার স্বপ্ন, আমি একটা ইউটিউবার হব, একটা গোপ্রো কিনবো, একটা বাইক কিনবো। আর সেটা 2024-এ এসে, মানে একটু একটু করে কিনে কিনে আজকে গোপ্রোটাকে কিনতে পেলাম। এটা আমার জীবনে একটা আলাদা সাকসেস। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমার কি কি অলরেডি বাইক চালানোর জন্য কি কি ইনস্ট্রুমেন্ট রয়েছে, যে সেইগুলোর তারিখ পর্যন্ত তোমাদেরকে দিয়ে দিয়েছি, কারণ সেগুলো আমার ফ্লিপকার্ট থেকেই নেওয়া। 2018 সাল থেকে আমি আস্তে আস্তে সব জিনিস কিনতে শুরু করি। 2020 সালে বেশি কিনি, আর তারপর 2022-এ হেলমেট কভার, হাত কভার, মাউথ, এগুলো সব কিনেছিলাম। আর 2024-এ এসে আমার জীবনের সবথেকে বড় পাওয়া গোপ্রো, সেটা আজকে সাকসেস পেল। আর 2025-এর শেষের দিকে বাইক অবশ্যই নেব, বাড়ির মতে হলেও নিতে হবে, কারণ বাইক ছাড়া তো আর হবে না। আর তখন হয়তো কিছু ভালো মডেলের কিছু বাইক বেরোবে, তো সেই জন্য অপেক্ষায় রয়েছি, কারণ জীবনে যে জিনিসটা করব একবার ভালোটাই নেব। যেমন প্রথম ভেবেছিলাম ইউজেডআইয়ের যে ভিডিও ওই ক্যামেরাগুলো হয়, অ্যাকশন ক্যামেরাগুলো, সেগুলো কিনবো, তো সেগুলো নিইনি। তো এইটাই যখন নিয়েছি, তো চলো টেস্ট করি। আর আজকে সারা রাত আমি এই টেস্ট করেছি দোকানে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যামেরা কোয়ালিটি, দারুণ কোয়ালিটি ভাই। এটা নাইট ভার্সন হচ্ছে এত সুন্দর কোয়ালিটি, মানে ধারণার বাইরে। আর গোপ্রো সাইজটা কিন্তু খুবই ছোট, মানে ছোটোর মধ্যে যে এইটার এত দাম কেউ ভাই কল্পনা করতে পারবে না। যাই হোক, মনের মধ্যে আলাদা শান্তি এলো। মানে দেখতে পাচ্ছ জাস্ট এটা হচ্ছে আমি, মানে ভিডিও টেস্ট করছিলাম, একটা আলাদা চিপ ছিল সেইটা দিয়ে। জাস্ট মানে কি বলবো, মনের মধ্যে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, বিশাল কথা বলতে মন যাচ্ছে। এরপর হবে ভাই আসল খেলা শুরু, গোপ্রোতে ভিডিও। আর অলরেডি 2-3টে জিনিস আমি আজকে অর্ডার দিয়ে দিয়েছি, যেমন হচ্ছে মাউথ, হেডফোন অর্ডার দেওয়া আছে, মাইমুনো হেডফোন, তারপর কেস, এগুলো সমস্ত কিছু অর্ডার দেওয়া আছে।